আমরা 2 নম্বর ক্লাসে লগের ফর্মুলা সম্পর্কে জেনেছি এবং লগের ফর্মুলাগুলো আমরা দেখেছি। তো আজ ক্লাস নাম্বার 3। তো এই ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। তাহলে লগের কনসেপ্ট তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, প্রথম প্রবলেম দেখো, 2 log base root 2 ইকুয়ালস টু এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। চলো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক কালিতে আমি সলভ করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, তাহলে কীভাবে করব দেখো। তাহলে প্রবলেমটা সলভ করছি, সবাই ভালো করে বুঝবে এবং দেখবে। আমার বলা আছে কি 2 log√2 ইকুয়ালস টু এ, এটা আমার গিভেন। এবার দেখো, তাহলে এখান থেকে কিভাবে আমি এটাকে ভাঙতে পারি। তাহলে দেখো, এটা বেস আছে আমার, তাহলে এটাকে আমি এভাবে ভাঙতে পারি না। 2 log 2 ডিভাইডেড বাই log√2, আমি দুটোর বেস সেম ধরে নিয়েছি, ইকুয়ালস টু এ। √2 মানে কি 2^12, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 2 log 2 ডিভাইডেড বাই 2^12, দ্যাট ইজ ইকুয়ালস টু এ। তাহলে এটাকে আবার দেখো ভালো করে, 2 × log 2 ডিভাইডেড বাই, এই হাফটা পিছনে চলে যাবে, তাহলে 1/2 × log 2 ইকুয়ালস টু এ। তাহলে এই log 2 কেটে গেল, এই দুটো উপরে গুণ হয়ে গেল 4, এটা ইকুয়ালস টু এ। তাহলে এ ইকুয়ালস টু 4। তাহলে বোঝা গেল এর ভ্যালু কত হবে। or the value of a that will be equals to 4. This is problem number 1. আশা করি প্রবলেম নাম্বার 1টা ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম। তাহলে এগুলো কিন্তু লগের ফর্মুলাটাকে ভালো করে জানতে হবে, ফর্মুলাগুলো, তাহলে কিন্তু এগুলো খুব ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো, নেক্সট প্রবলেম বলছে বেস 10 a ইকুয়ালস টু আর, ফাইন্ড দ্য ভ্যালু অফ a⁴ তাই তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ a⁴ তাহলে কীভাবে অঙ্কটা করবো দেখো। তাহলে log 10 a ইকুয়ালস টু আর, তাহলে আমি লাস্ট ফর্মুলা একটা শিখিয়েছিলাম, কী ছিল বলো তো, a ইকুয়ালস টু এই 10⁴ হয়, এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। তাহলে দেখো, আমি যদি দুদিকে পাওয়ারে 2/r লিখি, তাহলে 10⁻r a⁴ এবার দেখো, এটা কিন্তু সূচকের কনসেপ্ট। তাহলে এই যে ভ্যালুটা আছে এটার সঙ্গে এই পার্টটা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এই আর ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে a⁴2/r এর ভ্যালু কত হলো, 10^², দ্যাট ইজ ইকুয়ালস টু 100। তাহলে a⁴2/r এর ভ্যালু কত হলো, 100। বুঝতে গেছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে কিন্তু প্রায়ই আসে। তাহলে নেক্সট প্রবলেমে যাই, চলো। প্রবলেম নাম্বার 3, রিমুভ লগ ফ্রম দিস ইকুয়েশান। তার মানে কি, এখান থেকে এই যে ইকুয়েশানটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশান থেকে লগকে তুলতে হবে, মানে লগকে আউট করে দিতে হবে ফর্মুলা ইউজ করে। তাহলে কীভাবে করব, তাহলে এখান থেকে তাহলে আগে ইকুয়েশানটা আমি লিখে নিই। লগ অফ ই বেসে এক্স প্লাস লগ অফ ই বেসে 1 + x ইকুয়ালস টু 0। ভালো করে লক্ষ্য করো, লগ এ প্লাস লগ বির ফর্মুলা কি, লগ এ ইন্টু বি। তাহলে দেখো দুটোর বেস কিন্তু সমান আছে, তাহলে আমি লগ এ প্লাস লগ বির ফর্মুলায় ফেলতে পারি, লগ এ ইন্টু বি। তাহলে লগ ই বেসে এক্স ইন্টু 1 + x, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স ইন্টু 1 + x ইকুয়ালস টু e⁴0। ইয়েস অর নো? তাহলে e⁴0 মিনস সামথিং টু দি পাওয়ার 0 মিনস 1। তাহলে আমি এখান থেকে এটা ইকুয়ালস টু লিখতে পারি 1। তাহলে এবার দেখো, এক্স প্লাস x² গুণ করে দিলাম ইকুয়ালস টু 1। তাহলে কী আসছে এখান থেকে, একটু সাজিয়ে নিই, x² + x
ওয়ানটা লেফট সাইডে এলে -1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাই কিন্তু হলো তোমার ইকুয়েশনটা। আমি এখান থেকে দেখো লগ রিমুভ করে দিয়েছি, ইকুয়েশনটা থেকে লগ রিমুভ করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল আমাদের প্রবলেম নাম্বার 3। এবার আসা যাক প্রবলেম নাম্বার 4। দেখো বলছে লগ এক্স বাই বি মাইনাস সি, লগ ওয়াই বাই সি মাইনাস এ, লগ জেড বাই এ মাইনাস বি, তিনটে ইকুয়াল, ফাইন্ড এক্স ওয়াই জেড। এবার দেখো এখানে যে লগ এক্স বলছে, লগ এক্সের বেস, লগ ওয়াই এর বেস, লগ জেড এর বেস, তিনটে কিন্তু সেম। যখন কোনো বেস দেওয়া থাকবে না এটা বুঝে নিতে হবে তিনটের বেস সেম হয়। তাহলে সেক্ষেত্রে তুমি বেসটাকে যে কোনো ভ্যালু ধরে নিতে পারো। চলো তাহলে আমি কীভাবে সলভ করছি দেখো। লগ এক্স, ধরো আমি বেসটাকে দিলাম ই ডিভাইডেড বাই বি মাইনাস সি। তুমি বেসটা ই এর জায়গায় 10 ধরতে পারো, 2 ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, ইকুয়ালস টু লগ ওয়াই, সরি, বেস ই ডিভাইডেড বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড ই বাই এ মাইনাস বি। এটা ইকুয়ালস টু আমি কে ধরে নিচ্ছি। হলো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি না লগ এক্স বেস ই ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়ালস টু এক্স। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না লগ এক্স বেস ই ইকুয়ালস টু বিকে মাইনাস সিকে। দেখো আমি এটাকে জাস্ট গুণ করে দিলাম। হলো? তাহলে একইভাবেই তুমি এটা ভাবো, তাহলে এই পার্টটা ইকুয়ালস টু যদি আমি কে ধরে নিই তাহলে আমি লিখতে পারি লগ ওয়াই বেস ই ডিভাইডেড বাই সি মাইনাস এ, এটা ইকুয়ালস টু, সরি এখানটা এটা এক্স না, এটা কে হবে, এই জায়গাটা এটা কে হবে, কে নট এক্স। ঠিক আছে, একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এটা ইকুয়ালস টু, আমি ধর এখানে কে ধরে নিই, তাহলে এটা ইকুয়ালস টু কে হবে, তাহলে কি হচ্ছে লগ অফ ই বেসে ওয়াই ইকুয়ালস টু, তাহলে কি হবে কে সি মাইনাস কে এ। বোঝা গেল? তাহলে একইভাবেই আমি এটা লিখতে পারি না লগ জেড বেসে ই ইকুয়ালস টু এ কে মাইনাস বি কে। এবার দেখো তাহলে আমার তিনটে ইকুয়েশান এসছে, ইকুয়েশান নাম্বার 1, ইকুয়েশান নাম্বার 2, ইকুয়েশান নাম্বার 3। এবার তিনটে ইকুয়েশানকে আমি লেফট সাইডটা যোগ করছি, রাইট সাইডটা যোগ করছি। তাহলে কি হবে দেখো তো এটা আসছে কি না। আমি যদি তিনটে ইকুয়েশানের লেফট সাইডে যোগ করি লগ অফ এক্স বেসে ই প্লাস লগ অফ ওয়াই বেসে ই প্লাস লগ অফ জেড বেসে ই, এটা ইকুয়ালস টু বিকে মাইনাস সিকে। তাহলে বিকে মাইনাস সিকে প্লাস সিকে মাইনাস কে প্লাস এ কে মাইনাস বিকে। হলো? এবার দেখো তাহলে সব কেটে যাচ্ছে, মাইনাস বিকে প্লাস বিকে কেটে গেল, সিকে সিকে কেটে গেল, মাইনাস একে প্লাস একে কেটে গেল। তাহলে আমার তাহলে আলটিমেট কী এলো, আমি একটু উপরের দিকে করছি, উপরের দিকে লক্ষ্য করো, এখানে একটু জায়গাটা তো একটু শর্ট আছে। তো লগ অফ, তাহলে আমি বেসে ইতে কী লিখতে পারি এক্স ওয়াই জেড, তিনটে যোগ আছে, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ওয়াই ইন্টু জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 0, কারণ এই পার্টটা তোমার সব কেটে কেটে কী আসছে আলটিমেট 0। এটা আমি লিখতে পারি না দ্যাট ইজ ইকুয়ালস টু 0 এখান থেকে, ভালো করে লক্ষ্য করো, লিখতে পারি তো। তাহলে এবার দেখো তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে ই টু দি পাওয়ার 0, তাই তো। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু কত হয়ে গেল 1। কি মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো? এটা হলো প্রবলেম নাম্বার 4। তাহলে এবার আসি প্রবলেম নাম্বার 5-এ। দেখো বলছে লগ বেসে এ এ বি ইকুয়ালস টু এক্স। আচ্ছা, আমার প্রবলেমটা একটু ভুল দেওয়া আছে, আমার দেখে যেটা মনে হয়েছে এই প্রবলেমটা একটু ভুল দেওয়া আছে। এটা হবে বেস এ না, এটা হচ্ছে বেস বি, এটা বেস বি হবে। ঠিক আছে, তো বলছে লগ বেসে এ এ বি ইকুয়ালস টু এক্স।
দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ বেসে বি এ বি। তাহলে কীভাবে আমি প্রবলেমটা সলভ করব, তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি সলভ করব। চলো কালারটা একটু চেঞ্জ করি। চলো তাহলে দেখো, তাহলে আমি আগে আমাকে দেয়া আছে কি, হুইচ ইজ গিভেন লগ বেসে এ এ বি ইকুয়ালস টু এক্স। তাহলে আমি সিম্পলি এটাকে তোমাকে বের করতে হবে কি, লগ বেসে বি এ বি ইকুয়ালস টু কত হলো। তাহলে এবার দেখো আমি এটাকে ভাঙি, তাহলে তাহলে বুঝতে পারবে। তাহলে এটা এ ইন্টু বি, তাহলে এটাকে আমি কীভাবে ভাঙতে পারি, লগ এ প্লাস লগ বি, লগ অফ এ এ প্লাস লগ অফ এ বি, এটা ইকুয়ালস টু এক্স, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো, তাহলে বেস আর ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে ওয়ান হবে। তাহলে আমি এটা লিখতে পারি ওয়ান প্লাস লগ এ বি, এটা ইকুয়ালস টু এক্স। তাহলে লগ অফ এ বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, ইয়েস অর নো। ওয়ানটা রাইট সাইডে চলে গেল। তাহলে এটাকে যদি আমি রিভার্স করে দিই, উল্টে দিই, তাহলে আমি যদি বেসটাকে বিতে নিয়ে আসি, এটা যদি এতে চলে যায়, তাহলে কী ফর্মুলা শিখেছিলাম, এটা উল্টে যাবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হলো। এবার তোমার কিসের ভ্যালু বার করতে বলেছে, এটার। তাহলে এবার এটার অ্যানালাইসিস করি। তাহলে দেখো লগ অফ বি, এটাকেও ভাঙতে পারি এ প্লাস লগ অফ বি বি, বোঝা গেল। তো এবার দেখো, তাহলে লগ বি এ মানে কত, আমার এখানে ভ্যালুটা বেরিয়েছে দেখো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস, তাহলে এখানে বেস আর ভ্যালু সমান ওয়ান হবে। তো এটাকে আমি যদি যোগ করি, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে কী এলো, এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে ভ্যালুটা কত হলো, এক্স বাই এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা গেল প্রবলেম নম্বর 5। চলো, তো আশা করি বোঝা গেছে প্রবলেম নম্বর 5টা। এবার আসি আমি প্রবলেম নম্বর 6-এ। নেক্সট প্রবলেম দেখো, বলছে লগ বেসে ই এ প্লাস লগ বেসে ই বি ইকুয়ালস টু, যদি হয় লগ বেসে এ এ প্লাস বি, ফাইন্ড দ্য সিম্পল ফাংশন অফ এ। মানে এই ইকুয়েশান থেকে একটা তোমাকে এর ফাংশন বার করতে হবে। তাহলে এর ফাংশন মিনস তোমার যে ইকুয়েশানটা বেরো সেটা এ দাও, কোন একটা ইকুয়েশান দেখো, লগ অফ আমি বেসে ই এ প্লাস লগ অফ বেসে ই বি ইকুয়ালস টু লগ অফ বেসে ই এ প্লাস বি। এখন এখান থেকে আমি একটা ফর্মুলা পাচ্ছি না, ভালো করে ভেবে দেখো, লগ অফ বেসে ই এ বি হয়ে যাবে, তাহলে এ ইন্টু বি মানে লগ এ প্লাস লগ বি, এইটা ইকুয়ালস টু লগ অফ ই এ প্লাস বি। তাহলে ভালো করে দেখো, দুদিক লেফট সাইডে রাইট সাইডের বেসটা কিন্তু সমান। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি না ভ্যালু দুটো সমান, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। তোমাকে বলেছে এ দাও ফাংশনটা বার করতে। তাহলে আমি যদি বিটাকে লেফট সাইডে নিয়ে যাই, তাহলে বিটাকে লেফট সাইডে নিয়ে গেলে এ বি মাইনাস বি ইকুয়ালস টু এ হচ্ছে। তাহলে বিটাকে কমন নিলে এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ হচ্ছে। তাহলে বি ইকুয়ালস টু এ বাই এ মাইনাস ওয়ান। তাহলে দেখো ফাংশনটা বেরিয়েছে, এ দাও বি ইকুয়ালস টু এ বাই এ মাইনাস ওয়ান। এটা হলো এ দাও ফাংশনটা। ক্লিয়ার? ওকে, এটাই বের করতে বলছি। তাহলে এ দাও ফাংশনটা কী হবে, বোঝা গেছে? এবার আমি তাহলে নেক্সট প্রবলেমে আসি, যেটা 7 নম্বর প্রবলেম আমাদের। চলো দেখো, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। লগের অঙ্কগুলো করার সময় ভালো করে কিন্তু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। ছোট ছোট ফর্মুলা লগের মধ্যে, কিন্তু খুব ইজি ফর্মুলা, বোঝা গেল? খুব ইজি ফর্মুলাগুলো, এমন কিচ্ছু কঠিন নয়। চলো, তোমাকে বলছে এখান থেকে এক্সের মান বের করতে বলেছে, এক্স বেসে 10 ইকুয়ালস টু রুট এক্স বেসে 10, এইটা ইকুয়ালস টু 2 বাই লগ এক্স বেসে 10। এখান থেকে তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স।
তাহলে কীভাবে করবে, কী প্রসিডিওরে করবে, কী লজিক আছে, চল। তাহলে এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করো, যে আমি এটাকে কিভাবে লিখতে পারি। দেখো তো ভালো করে কিভাবে লিখতে পারি। লগ এ মাইনাস লগ বি মানে কি, লগ অফ বেসে 10 এ বাই বি এক্স বাই রুট ওভার এক্স। এটুকু ক্লিয়ার হয়েছে। এটা ইকুয়ালস টু 2 বাই লগ অফ 10 বেসে এক্স হলো। এবার দেখো লেফট সাইডটাকে লক্ষ্য করো, তাহলে লগ অফ বেসে 10, তাহলে উপরে 1 আছে, তাহলে এক্সের রুট ওভার এক্স মানে নিচে হাফ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার তাহলে কত হবে, এগুলো সূচক কিন্তু 1 মাইনাস 1/2 হলো। এটা ইকুয়ালস টু 2 বাই লগ অফ বেসে 10 এক্স, তাহলে 1 মাইনাস 1/2 মানে 1/2, তাহলে আমি এটা লিখতে পারি না, লগ অফ বেসে 10 এক্স টু দি পাওয়ার 1/2। এটা ইকুয়ালস টু 2 বাই লগ অফ বেসে 10 এক্স, তাহলে এটাকে আমি আবার লিখতে পারি না, হাফ অফ লগ অফ বেসে 10 এক্স ইকুয়ালস টু 2 বাই লগ অফ বেসে 10 এক্স। এবার কি করব, এই হাফটা তাহলে এদিকে আমি গুণ করে দিতে পারি, তাহলে আমার আসবেটা কি, আর দেখো লগ 10x এর স্কোয়ার চলে আসবে, ভালো করে দেখো, তাহলে লগ অফ 10x এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে আমার তার দুটো পার্ট বেরোচ্ছে, একটা পার্ট হচ্ছে লগ অফ 10x, আমি যদি স্কোয়ারটাকে তুলে দিই প্লাস মাইনাস 2, একটা 2 প্লাস 2 হবে অথবা একটা মাইনাস 2 হবে হলো। তাহলে এখানে দেখো, তাহলে আমি যদি প্রথম প্লাস 2 ধরি তাহলে কি হবে, লগ অফ বেসে 10 এক্স ইকুয়ালস টু 2 মানে প্লাস 2, তাহলে এক্স ইকুয়ালস টু 10-এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 100, তো এটা একটা ভ্যালু বেরোলো। এবার যদি আমি এটাকে মাইনাস 2 ধরি তার মানে কি, লগ অফ এক্স বেসে 10 ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস 1/100। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 1/100, তাহলে আমার তাহলে এক্স দুটো ভ্যালু বেরোলো, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 1/100। বোঝা গেল? আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো তাহলে নেক্সট প্রবলেমে যাই। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তাহলে কিভাবে করবে এই জিনিসটা দেখো। তাহলে আগে আমি ইকুয়েশনটা লিখে নিই, লগ বেসে 3, এতে আবার আছে লগ 2, আবার লগের সঙ্গে আবার আছে লগ রুট 381 হলো। তাহলে মেন জায়গা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে এই ভ্যালুটাকে আমাকে আগে বের করতে হবে। তাহলে চলো ওই ভ্যালুটাকে আগে বার করি। আমি রাইট সাইডে আগে এই ভ্যালুটাকে বের করে নিচ্ছি, লগ অফ বেসে রুট 381 হলো। তাহলে এটাকে আমি তোমাদের কিভাবে শিখিয়েছি সেভাবেই করবে, লগ 81 বাই লগ রুট 3। তাহলে এটাকে আমি কি করব, 81 মিনস 3-এর কত পাওয়ার, 3 তিরিকে নয়, 9 7 7 3 81 মানে জাস্ট 4, তাই তো। তাহলে লগ 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই লগ অফ 3 টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে, 4টা পেছনে চলে যাবে, এই হাফটা পেছন দিকে চলে আসবে, তো আলটিমেট কী হবে, 4 ইন্টু লগ অফ 3 ডিভাইডেড বাই হাফ ইন্টু লগ অফ 3, তাহলে এটা কেটে গেল, তাহলে হাফটা নিচে, তাহলে 2টা উপরে চলে যাবে, 4 দুগুণে 8 হবে, এটা বোঝা গেল। তাহলে আমার তাহলে এই ভ্যালুটা কত আসছে, 8। তাহলে এবার তুমি দেখো এর ইকুয়েশনটা বার করা কত সহজ হয়ে যাবে, লগ অফ বেস 3 লগ 2 দ্যাট ইজ ইকুয়াল, দিস ভ্যালু উইল বি 8
ভ্যালুটা 8 হবে। 8 মানে কি 2-এর পাওয়ারে নিতে হবে, কারণ বেসে 2 আছে, তবেই ওটা 1 হবে। তাহলে লগ অফ 3 লগ 2 2-এর কিউব, তাই তো? তাহলে কিউবটা আবার কি হচ্ছে, এখানে গুণ আকারে চলে আসবে। তাহলে আমার আলটিমেট কী আসছে, লগ অফ বেসে 3 ইন্টু লগ অফ 2। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এটা আবার হচ্ছে 1। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে লগ অফ বেসে 3, এটা হচ্ছে 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? অ্যান্সার উইল বি 1। ক্লিয়ার হয়েছে আশা করি কনসেপ্টটা। বোঝা গেল? চলো তাহলে এবার আসি আমি তাহলে নেক্সট প্রবলেমে, 9 নম্বর প্রবলেম। বলছে যে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 7 ইকুয়ালস টু লগ এক্স প্লাস লগ ওয়াই, দেন শো দ্যাট এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 27। তাহলে এই ইকুয়েশানটা দেয়া আছে লেফট সাইডেরটা। তাহলে এখান থেকে তোমাকে প্রুভ করতে হবে এটা সমান 27। তাহলে কীভাবে করবে দেখো, সলভ করতে শুরু করি এবারে। তোমাকে বলেছে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 7 দ্যাট ইজ ইকুয়ালস টু লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে আমি তাহলে এই দুইটাকে স্কোয়ারে ফেলে দিই। তাহলে দেখো, তাহলে দুদিকে লগ চলে আসবে। দেখো, লগ অফ আমি লিখতে পারি না, এক্স প্লাস ওয়াই বাই 7 এর স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে লগ এ প্লাস লগ বি মানে কি, লগ এ বি এক্স ওয়াই। দেখো এটাকে এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই। বোঝা গেল? বোঝা গেল? এবার হচ্ছে তাহলে দুদিকে লগ আছে। আমি কি বলেছিলাম, লগের যখন কোনো বেস দেওয়া থাকবে না, সবকটা বেস সমান ধরে নেব। তাহলে আমি তাহলে এই লগের বেস এই লগের বেস সমান, যদি সমান হয়ে গেলে তাহলে আমি সমানই তো হচ্ছি, যেহেতু বেসটা দেওয়া নেই, তাহলে আমি এটা স্কোয়ার সমান এক্স ওয়াই বলতে পারি। তাহলে দেখো, এক্স প্লাস ওয়াই বাই 7 এটার স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই, হ্যাঁ কি না বলতে পারি? এবার দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2xy হলো প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই হলো। ডিভাইডেড বাই 49 আছে একটা, 7-7 × 49। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 49xy। হলো। এবার দেখো, এই 2xyটা আমি যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 47xy হলো। এবার এক্স ওয়াইটাকে আমি যদি একে ভাগ করে দিই, তাহলে আমার কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 47 হলো। এবার দেখো, তাহলে আমি লিখতে পারি না, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 47। তাহলে এখানে একটা এক্স কাটলো, আর একটা এখানে একটা ওয়াই কাটলো, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 47। এটা 27 বলা আছে, এটা 47 হবে, এটা কিছু, এটা মিস্টেক আছে ছোটো একটা, এটা 47 হবে। ঠিক আছে, অঙ্কটা একটু মিস্টেক আছে। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 47। বুঝে গেল? তাহলে কি টেকনিকে বার করলাম, আশা করি ক্লিয়ার হয়েছে অঙ্কটা। চলো তাহলে এবার তাহলে নেক্সট অঙ্কতে যাই। বলছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বিসি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি এ।
c to the power z equals to ab. Then show that x by x plus 1 plus y by y plus 1 plus z by z plus 1 equals to 2. তাহলে দেখো তোমাকে যে ইকুয়েশনটা বের করতে বলেছে এখানে এক্স ওয়াই জেড তিনটে টার্ম আছে। তাহলে কীভাবে সলভ করছি ভালো করে দেখবে। তোমাকে কি বলা আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বিসি হলো। তাহলে আমি যদি দুদিকে লগ লাগাই তাহলে কী হয় বলো তো, লগ অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ অফ বিসি। তাহলে এই এক্সটা আমার পিছনে চলে যাবে মাল্টিপ্লাই আকারে, তাহলে এক্স ইন্টু লগ অফ এ ইকুয়ালস টু লগ অফ বি প্লাস লগ অফ সি, কারণ বিসিকে আমি লিখতে পারি লগ এ প্লাস লগ বি, তাই তো। তাহলে এক্স মানে হচ্ছে লগ বি প্লাস লগ সি ডিভাইডেড বাই লগ এ, বোঝা গেল। তাহলে একইভাবেই আমরা যদি বের করি যে ওয়াই এর ভ্যালুটা কত হবে, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি এ, দুদিকে লগ লাগালে তাহলে দেখো আমি ইজিলি এটার মতো করে ভাবলে আমি ইজিলি বুঝতে পারবো যে তাহলে ওয়াই ইকুয়ালস টু লগ সি প্লাস লগ এ বাই লগ বি হবে। কারণ আমি যখনই লগটা প্রথমে লাগাবো ওয়াইটা পেছনে চলে যাবে মাল্টিপ্লাই আকারে, লগ অফ সি ইন্টু এ ডান দিকে হবে, ওটাকে ভাঙলে লগ সি প্লাস লগ এ, এবং তাহলে ওয়াইটা কত হবে লগ সি প্লাস লগ এ বাই লগ বি। নিজেরা কিন্তু খাতা অ্যানালাইসিসটা করবে। নেক্সট আসছে আমার সি টু দি পাওয়ার জেড। চলো তাহলে আমি যদি সি টু দি পাওয়ার জেড ধরি, জেড ইকুয়ালস টু এ বি, তোমরা ইজিলি বুঝতে পারছো তাহলে এখানে জেড কত হবে লগ এ প্লাস লগ বি ডিভাইডেড বাই লগ সি, এটা আসবে। তাহলে এবার দেখে এই ইকুয়েশান আমি আমার পুট করতে যাচ্ছি, আমার কত আসবে দেখা যাক এই ইকুয়েশানটা পুট করলে। চলো তাহলে আমাকে বলছি এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে একটা বার করি, এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটার মানেটা কি হচ্ছে, উপরে কি আসছে, তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান মানে তাহলে উপরে আসছে লগ বি প্লাস লগ সি বাই লগ এ, লগ বি প্লাস লগ সি ডিভাইডেড বাই লগ এ, এইটা ডিভাইডেড বাই কি আসবে লগ বি প্লাস লগ সি বাই লগ এ প্লাস ওয়ান। ভালো করে দেখো, এবার দেখো আমি এখান থেকে কি পাচ্ছি লগ বি প্লাস লগ সি ডিভাইডেড বাই লগ এ, এটা ডিভাইডেড বাই লগ বি প্লাস লগ সি প্লাস লগ এ বাই লগ এ, এটা ইকুয়ালস টু আমি তাহলে কী লিখতে পারি, দেখো এটা মানে হচ্ছে আমার লগ এ ইন্টু লগ বি ইন্টু লগ সি, তাই তো, আর এটা হচ্ছে উপরে লগ বি ইন্টু লগ সি। তাহলে এই পার্টটা নিচের সঙ্গে এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উপরে তাহলে কি পড়ে রইল লগ অফ বিসি ডিভাইডেড বাই নিচে আছে লগ অফ এ বিসি। তাহলে এক্সের জন্য অ্যানালাইসিসটা বোঝা গেল, লগ অফ বিসি বাই লগ অফ এ বিসি, তাই তো, বোঝা গেল। তাহলে এবার দেখো তাহলে এক্সের ভ্যালুটা আমার কী এলো, এক্স ইকুয়ালস টু লগ অফ বিসি বাই লগ অফ এ বিসি। তাহলে আমি তাহলে এবার ওয়াইয়েরটা বের করবো, দেখো এই ভ্যালুটা কত এলো লগ অফ বিসি বাই লগ অফ এ বিসি। চলো এটা একটু মুছে দিই, এটা এলো লগ অফ বিসি বাই লগ অফ লগ অফ এ বিসি। তাহলে একইভাবেই আমি যদি এটা বার করতে যাই ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান, তাহলে এটা কত হবে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান
তাহলে তোমরা দেখো ভালো করে, ওয়াইয়ের মানটা কত এসছে, লগ সি প্লাস লগ এ বাই লগ বি। তাহলে উপরে হবে লগ সি প্লাস লগ এ বাই, আচ্ছা আমি এই বাইটাকে এইভাবে লিখছি, বাই লগ বি ডিভাইডেড বাই লগ সি প্লাস লগ এ বাই লগ বি প্লাস 1। এটা এলো। তাহলে নিচে কি আসছে, তুমি যদি যোগটা করে দাও ভালো করে দেখো, একইভাবেই উপরটা আসছে লগ সি প্লাস লগ এ বাই লগ বি, তাহলে এটা হচ্ছে লগ সি প্লাস লগ এ বাই লগ বি ডিভাইডেড বাই, তোমার নিচে কি আসছে, এখানে বিটা যদি যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে কি হবে, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, মানে হচ্ছে লগ অফ এ বি সি ডিভাইডেড বাই লগ বি। তাহলে এই লগ বি কেটে যাবে, তাহলে আলটিমেট ভ্যালুটা কী এলো, লগ অফ এসি বাই এবিসি, লগ অফ এসি ডিভাইডেড বাই লগ অফ এবিসি। তাহলে এটা এলো। তাই তো, তাহলে আমার তাহলে ভ্যালুটা কী হলো, লগ অফ এসি বাই লগ অফ এবিসি। চলো, তাহলে এই ভ্যালুটা এলো একটু মুছে দিই, কত এসেছিল এটা আলটিমেট, তাহলে এটা আমার কত এসেছিল, এটা ইকুয়ালস টু লগ অফ এসি বাই এবিসি। তাহলে আমি যদি একইভাবে জেড বাই জেড প্লাস ওয়ান করি, তাহলে জেড বাই জেড প্লাস ওয়ান এই ভ্যালুটা কত আসবে বলো তো, নিজেরা ক্যালকুলেট করবে। এটা আসবে দেখো লগ অফ এ বি বাই লগ অফ এবিসি, লগ অফ এ বি বাই, সরি লগ অফ এসি বাই লগ অফ এবিসি এসেছিলো এই ভ্যালুটা। তাহলে এবার দেখো এটা কত আসছে, জেড বাই জেড প্লাস ওয়ানটা ক্যালকুলেট করো তোমরা, তাহলে বুঝতে পারবে এটা আসবে লগ অফ এ বি বাই লগ অফ এবিসি। বোঝা গেল? তাহলে এই তিনটে ইকুয়েশানকে আমার এক্স বাই এক্স প্লাস ওয়ান ক্যালকুলেশনটা বোঝা গেছে, একই প্রসিডিওরে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান বের করলাম, আর একই প্রসিডিওরে জেড বাই জেড প্লাস ওয়ান বের করলাম। তাহলে এখানে তিনটেকে এবার যোগ করতে হবে, তাহলে যদি যোগ করি, তাহলে এই ইকুয়েশানটা অনুযায়ী তাহলে তিনটেকে যদি আমি যোগ করি, তাহলে প্রথম ভ্যালু কত এসছে, লগ অফ বিসি বাই লগ অফ এবিসি। তাহলে আমি যদি তিনটে ভ্যালুকে যোগ করি, লগ অফ বিসি বাই লগ অফ এবিসি, সরি এখানে আসছে না, ধরবে না এটা, চলো তাহলে আমার তাহলে এক্স ওয়াই ভ্যালুটা বোঝা গেছে। এবার দেখো আমি তিনটে ভ্যালুকে যোগ করছি, তাহলে কি আসছে, এক্স বাই এক্স প্লাস ওয়ান মানে কি, তাহলে লগ অফ বিসি, তাহলে এখানে বাই এবিসি মানে আমি এর বেসে এবিসি তুলে দিলাম, একবারে করা যাবে, প্লাস লগ অফ, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হলো, সি এ বাই এবিসি বেসে তুলে দিলাম, প্লাস লগ অফ এ বি জেড বাই জেড প্লাস ওয়ানের মান এবিসি। এবার দেখো ভালো করে এখানে কি আসছে, তাহলে এইটা এটা আর এটা তিনটে গুণ হয়ে যাবে, এটাকে আমি লিখতে পারি না লগ অফ এ বি সি তার হোল স্কোয়ার বেসে এবিসি। তাহলে এই দুইটা নিশ্চয়ই আমার পিছনে চলে যাবে, তাহলে আমার কি আসছে, টু ইন্টু লগ অফ এবিসি এবিসি। তাহলে তিন বেস আর ভ্যালু সমান হয়ে গেল, তার মানে দুই অ্যান্সার হবে আমার। তো এটা তাহলে এই ভ্যালুটা ওয়ান হবে, তখন আমার অ্যান্সার কত হচ্ছে দুই, তাহলে প্রুফ হয়ে গেল এটা ইকুয়াল টু 2। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে টেকনিকটা বোঝা গেল, নিজেরা কিন্তু সলভ করবে বাড়িতে,
হলো? তাহলে এই প্রবলেমগুলোই কিন্তু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে?